সেন্টার অফ এক্সেলেন্স নামে বাংলাদেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা এলেও নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। বাজেট সম্পর্কেও ধারণা দিতে পারেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে দ্রুততম সময়ের মধ্যেই দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি হবে বলেও জানান তিনি, যার লক্ষ্য হবে খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেন্টার অফ এক্সিলেন্স এই নামে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। 18 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুততম সময়ের মধ্যেই রূপ নেবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করার লক্ষ্যেই বানানো হবে এই স্পোর্টস ইনস্টিটিউট। সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান খুবই নগণ্য। অলিম্পিক, কমনওয়েলথ থেকে শুরু করে এশিয়ান গেমস, প্রত্যেক ইভেন্টেই হতাশার চাদরে ঢাকা থাকে বাংলাদেশ। তাই তো দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উচ্চ ফলাফল অর্জনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে বলেও জানান তিনি। পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে। লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতেই তৈরি হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে দেশের এক্সপার্টদের পাশাপাশি কাজ করবেন দেশের বাইরের এক্সপার্টরা। আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। অবকাঠামো থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সব সেক্টরেই কাজ করবে এই স্পোর্টস ইনস্টিটিউট। তবে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে আছে এই উদ্যোগ। বাজেট ও প্ল্যান এখনও অনেক দূরের বিষয়। তাই তো কবে নাগাদ আলোর মুখ দেখবে এই ইনস্টিটিউট সেটিও জানানো হয়নি মন্ত্রণালয়ের বৈঠকে। সম্ভব হয় আমরা সেটাই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।